গুড মর্নিং জোরে বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা উদি বাড়িতে তো মিমি বাড়ি চলে যেতে এখন দিদা দুধ আর দুধ চলে দিয়েছে, আমরা খাচ্ছি। দুধ করে দিয়েছে, কি খাচ্ছিস? দুধ আর বিস্কুট খাচ্ছি, তাই তো? ভালো আছো সবাই? জিজ্ঞেস করো। তোমরাও ভালো আছো? তাই? ঠান্ডায় কি অবস্থা? তাহলে শরীরটা আজকের কার খারাপ? সত্যি? জোরে বলো। তাই? আজকে কি বার বলতো? বল। সকালবেলা উঠে আমাকে জিজ্ঞেস করছিস কি বার? আজকে শুক্রবার। আজকে শুক্রবার পাপা। কি হলো বাবু? কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আবার পরের দিন হবে শনিবার। চলো খেয়ে নাও, আমরা এবার চা খাবো। মাকে বলেছি চা করো মা। দেখো আমরা তো কালকে চলে গেছিলাম তাড়াতাড়ি, বোনের বান্ধবী এসে কেক কাটিয়েছিল, তো সেটাই হচ্ছে এখন তোমাদের সাথে শেয়ার করছি। কাটা হয়ে গেছে অলরেডি, তবুও কাট আরেকবার অনিকা রুজানকে দেবে, ওই জন্য কেটে তেমনভাবে খায়ও নি কাটেও নি। তো এই যে কেক এখন কাটা হচ্ছে, এই যে ব্ল্যাক ফরেস্ট। দাদা পরে যাবে, হয়নি পুরো কাটেনি। অনিক রুজান চেরি খাবে তো? দে আমাকে। ওটা হচ্ছে না পড়ে গেল। এগুলো তুলে দে। এই যে অনিকা রুজানকে এখন দেওয়া হচ্ছে। এই যে দাঁড়াও এনা উজান, থ্যাংক ইউ। অনেক পড়ে যাবে, নিচে রাখ। খাও ভালো হয়ে, বাবু হয়ে বসে খাও। উদিত নাও, এই যে কাট। মাকে দিয়ে দে। চেরি খাবি না? খাবি বলে নিলি তো। চলো বেশ, এখন টাটা। চলো আমি এখন রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করছি। ওদের জন্য মাংস, আমাদের শ্বশুরবাড়িতে তো মানে এসছে, লোকজন এসছে, রান্না হচ্ছে কক মুরগি, আর আমাদের তিনজনের জন্য এসেছিলো পোলট্রির মুরগি। তো সেটা আমি নিয়ে চলে এসেছি, আমার শরীরটা খুব খারাপ আজকের, ওই জন্য চলে এসেছি। আর আজকে শুক্রবার, ওরা তো বেরোবে, তো ওই জন্য একেবারে চলে এসেছি, সন্ধ্যেবেলা চলে যাবো, অসুবিধা নেই। তো চলো রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা কেকটা খাই। কেকটা ভালো লেগেছে? বাবু প্লেটটা দাও। দেখো আমার বাবু কি সুন্দর আমার কথা শুনে, দেখো বাবু এবার তুমি গিয়ে খেলা করো। ওই দেখো, এস না, কেক ভালো লেগেছে নাই? বাবু কটা চেরি খেয়েছো বাবু? 5টা? খুব ভালো লেগেছে, খাও। আর মা এদিকে শিলে হচ্ছে আদা রসুনটা বেটে দেবে, দাঁড়াও দিচ্ছি। আদা রসুন বেটে দেবে, এদিকে পেঁয়াজ টমেটো কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে। এই গেল রে, আলুটা ভাজতে দিয়ে আমি চলে গেছি গো। ঠিক আছে, অসুবিধা নেই। তো এদিকে এখন আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু ঝাল দিয়ে করব, আর এটা হচ্ছে অনিকা রুজানের করবো। এই যে অনিকা রুজানের মাংস, এই যে ওদের তো গিলে মেটে পা এগুলো, আমাদের এই যে। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না। এদিকে পেঁয়াজ টমেটো সবই কিন্তু রয়েছে। চল আলুগুলো তুলে নিই, তারপরে কথা বলবো। এখন উদিত গেছে একটু ভিডিও আপলোড করতে, কারণ আমার ফোনে 5G মারা, আর আমাদের হচ্ছে ইয়েতে রিচার্জ নেই, ওয়াইফাইতে। 5Gতে আমার হয়ে যায়, অসুবিধা নেই, আনলিমিটেড যত ইচ্ছা করা যায়। চল রান্নাটা বসাই, তারপর দেখাচ্ছি। তো গাইস দেখো, এদিকে অনিকা রুজানের কিন্তু মশলাটা কষানো হচ্ছে মাংসের। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গরম মশলা, হলুদ আর লবণ। আর এখানটায় দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি আজকে একটু হলুদ দিয়েছি, আর মিট মশলা, গরম মশলা দিয়ে এখন কষানো হবে। ওদিকে মা আদা রসুনটা বেটে দিলে দেবো একটু পরে। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যাক। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। আজকে কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, কারণ আমাদের কাশ্মীরি লঙ্কাটা আগের দিন আমি রান্না করে এই যে ফাঁকা করে গেছি গাইস। এই যে অনিকা রুজানের মাংসটা এবার দিয়ে দিই, হয়ে গেলে এবার আমাদের মাংসটাও দিয়ে দিই, একটু কষাতে থাকি। এই যে দেখো, এই যে আমাদের মাংসটাও এখানে কষাবো এখন ভালো করে। আদা রসুন বাটাটা এখনও দিইনি, দেবো। হয়ে গেছে মা, দাও প্লেট, এই প্লেটটাতেই দিয়ে দাও। হ্যাঁ না, এই যে
আর আমাদের বাঁধাকপির তরকারি আছে। আমি এসেই মাকে বলছিলাম যে আমার বাপের বাড়িতে তো অনেক দিন আগে থেকেই মটরশুঁটি খাওয়া হচ্ছে, বাবা তো অনেক দিন আগে থেকেই মটরশুঁটি কিনে আনছে, আগের দিন মটরশুঁটির কচুরি খাওয়া হয়েছে, আর ওরা তো তরকারিতে ডেলিই খাচ্ছে। তো আমি ওই জন্য বলছিলাম বাঁধাকপি খাবো মটরশুঁটি দিয়ে, তা মা বলে আমি কালকে করেছিলাম আছে, তো ওই জন্য আর আমাদের আর কিছু করা হবে না। আমি তো এমনি খাই না, তবুও খাবো আজকে। ও কি শোল মাছ? ও কাতলা মাছের টক, মানে টক ঝাল আছে, টক ঝোল আর কি, মানে ঝোল তার মধ্যে একটু টমেটো দিয়েছিলে, তো ওই টমেটো দিয়ে সুন্দর করে টক টক ঝোল খুব ভালো লাগে খেতে আমাদের। আর এই যে আদা রসুন বাটা চলে গেল, এই গেল অনিক আর উজানের। প্লেটটা ধুয়ে নিলাম, এই জলটা রান্নায় চলে যাবে গাইস। এই হচ্ছে এখন ব্যাপার। সুন্দর করে এখন আমি কষাবো, অনিক আর উজানকে একটু গরম জল করে স্নান করাবো। এই যে ওরা অনেকদিন মিমি বাড়িতে স্নান টান করে না, আজকে আনন্দ করে স্নান করবে। অনিক আর উজানের আলুটা দিয়েই দিই। তো চলো আমি এদিকে মাংসটা কষাই, তারপরে আবার ঝোল টোল দেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের সাথে এখন শেয়ার করব। তো জল দিই, নাহলে পুড়ে যাবে। বাই গাইস। এদিকে দেখো আমার মাংস কিন্তু একদম কষানো অলরেডি কমপ্লিট, আর আমি অল্প একটুখানি কাসুরি মেথি অ্যাড করলাম। এবারে জল দিয়ে দেবো, একদম তেল টেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। তো কাসুরি মেথি দিয়ে কিন্তু আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে আর জলটা দিয়ে দেবো। একদম তেল ছেড়ে সুন্দরভাবে কষে গেছে, মানে এই অবস্থাতেও খাওয়া যাবে। মাংসও সেদ্ধ, আলুও সেদ্ধ, শুধু একটু ঝোল করবো বলে জলটা দেবো, কষা খাবো না তাই। এই দেখো, আর এদিকে অনিক আর উজানের তরকারি ফুটছে, প্রায় কমপ্লিট। ওদের জন্য একটু গরম জল বসিয়েছি, এখান থেকেই জল দিয়ে দেবো, অসুবিধা নেই। একেবারেই জলটা বেশি করে দিয়েছিলাম যাতে আমি রান্নাতে ইউজ করতে পারি। ওদেরকে একটু গরম জলে স্নান করাবো। তো এই যে চলে গেল জল, বেশি জল দেবো না, অল্প একটু জলই দেবো। এই যে দেখো, গরম জল দিলে কিন্তু কালার দারুণ আসে, দারুণ আসে কালার। ঠিক আছে, আমার চিকেনের ঝোল প্রায় কমপ্লিট, ফুটলেই হয়ে যাবে। তো গাইজ আমার তো রান্না কমপ্লিট, আর গরম জলটাও করে রেখে দিয়ে এসেছি। একটু দোকানে এসেছি, মানে দোকানে যাবো আর কি। তো অনিক আর উজান বললো মা একটু স্লিপ চড়বো, তাই জন্য এদিকে আসো শোনা আসো। ওরা অনেক দিন পরে কিন্তু স্লিপ চড়ছে। বাবু বাবু তুমি তোমার মতো চড়ো, ভাই তোমার ভাইয়ের মতো চড়ো। দেখো তোমরা কি চিনতে পারছো কোনটা উজান কোনটা অনিক? একই লাল জামা, এই একই জামা, একই লাল প্যান্ট কিন্তু পরে আছে, কেউ কিন্তু চিনতে পারবে না তোমরা। ঠিক আছে, তোমরা দুজনেই একসাথে চড়ো দেখি, তোমরা দুজনে একসাথে নামবে, দুজনে একসাথে নামো দেখি, সবাই দেখবে। বসো, বললাম দুজনে একসাথে নামবে। দাঁড়াও অনেক, বসো, যাও। আমি 1 2 3 বলবো, তখন নামবে। তাড়াতাড়ি, আস্তে, ছুটতে হবে না। আমি 1 2 3 বলবো, একসাথে নামবে, ঠিক আছে? 1 2 3। দুই ভাই হ্যালো করে দাও, এদিকে হ্যালো বলে দাও, এদিকে হ্যালো বলে দাও। শুনেই না উনা, এদিকে হ্যালো বলো, এদিকে এখানে দাঁড়াও ভালো করে, এরম করো, এদিকে তাকাও, হ্যালো। চলো তো ওরা চড়ে নিক, চলো দোকানে যাব। তো গাইস দেখো অনিক আর উজানের কিন্তু স্নান হয়ে গেছে, স্লিপ থেকে ঘুরে এসে দোকান থেকে এসে ভাত মেখে দিয়ে দিয়েছি। এই যে মাংস রয়েছে, আঙুল আছে, মেটে আছে, মাংস আছে। না চলো চালু করো, সরে আসো অনিক, অনেক সরে আসো। বাবু কেমন হয়েছে বলো, সবাইকে দেখিয়ে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে বাবা। অনেক খাও, অনেক খাও, সরে আসো সামনে। অনেক কেমন হয়েছে? হাতটা নিচে নয়, হাতটা থালার মধ্যে। এই যে আমার বাবারা কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে, তাই না? ভালো। অনেক নড়ো না, অনেক নড়ো না, একটা ছবি তুলি। নড়ো না, থালার দিকে তাকিয়ে কই খাও দেখি, হাত দিয়ে একসাথে খাও দেখি। 1 2, দাঁড়াও, দুজনে একসাথে আগে ভাতটা খেয়ে দেখাও। হাসো বাবু। তো চলো অনিক আর উজান খেয়ে নি, পরে কথা বলবো।
কিন্তু খাচ্ছে অলরেডি, ওরা একটু ফোন দেখছিল, ফোন দিয়েছিলাম তো আবার দেবো। আর আমরা এদিকে খাবো এই যে চিকেনের ঝোল, আর এখানটায় মটরশুঁটি বাঁধাকপি আলু দিয়ে তরকারি, শসা, তারপরে হচ্ছে টক ঝোলটা মা বলছিল গরম করবে, আমি বলছি না মা খাবো না। তো খেয়ে দেখি, চলো খেয়ে নিই আমরা। বল গাইস দেখো দাদা চলে এসছে, আমরা তো খাওয়া দাওয়া করে খেলা করছিলাম। কি এনেছে? না নিচ্ছে, দুজনকে নেবে। এই আমাকে নিস নি, তাই তো? কি এনেছে দেখো, ইয়ে এই দেখ না আজকে, ওয়াও কোরিয়ান লজেন্স এসছে আছে, কোরিয়ান। সবাইকে দেখা দেখিয়ে দাও। ছাতা নিয়ে বৃষ্টিতেই দিদা খুলে দেবে, দাঁড়াও আগে ছাতাটা ধরে দেখাও সবাই। ওরে পাগলা রে, মাথায় ছাতা ধরো বাবু, ও ঠিক জানে। ওই দেখ খাউনে আলা একদম ঠিক জানে। ঠিক আছে চলো। তো গাইস দেখো, এই দেখো কত সুন্দর সিস্টেম, এখানে আবার এইটা দেওয়া আছে, এটা আবার খুলতে হবে। এই নাও খুলে দিয়েছি। এটা কি ক্যান্ডি তুমি খেয়ে দেখো, স্ট্রবেরি কিনা? স্ট্রবেরি মনে হয়, তুমি খেয়ে দেখো, ভালো না? দাদা বললো তো ভালো। উজান কেমন? সবুজ খেয়েছো, ভালো। দিদাকে একটা দাও, মিমিকে দাও, আমাকে একটা দাও তো অনেক, তুমি একটা আমায় দাও তো। তাহলে চুইং গামের মতো, কি সুন্দর চুইং গামের মতো, জেলি চুইং গাম, খুব ভালো। না এটা চুইং গামের মতো কিন্তু থাকে না, রাবারের মতো নয়, খুব সুন্দর। আবার বন্ধ করে রেখে দাও, একটা একটা করে খাও। আর কি এনেছে? এগুলো ঢুকাও, এক্ষুনি চাইবে আবার। ওয়াও গাইস দেখো, আমার বাবা নিয়ে এসছে এখন আপেল কুল গাইস, আমার ফেভারিট গাইস। ওদিকে কত বড় ফুলকপি, এটা কি গো? খোয়া মাওয়া, চালের গুঁড়ো নাকি এটা? আর সাদা মূলো, বিট, আম, ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো গাইস, ম্যাঙ্গো। চলো। তো গাইস দেখো, আমার তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন অনেক আরো জনের খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ওরা কিন্তু এদিকে বোনের থেকে একটুখানি ম্যাগি খাওয়া হয়ে গেছে ওদের, তারপরে আবার দুধ খাচ্ছে, তাই না? চলো খাও দুধ বিস্কুট খাও, সবাইকে দেখিয়ে দাও। দুধ বিস্কুট খাচ্ছে, আর আমি কিন্তু এখানে ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে আছি, খুব ঠান্ডা গাইস, তাই না? কম বললে ইংরাজি ব্ল্যাঙ্কেট, বুঝেছো? ঠিক আছে চলো ওরা খেয়ে নিক। তো গাইস দেখো, এখন তোমাদের সাথে তো শেয়ার করলাম সারাদিন কি করেছি, টুকটাক করে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন বাবা যে নিয়ে এসছে তোমাদেরকে দেখালাম চালের গুঁড়ো, তো সেটা দিয়েই এখন পিঠে তৈরি করবে বলে ওরা এখন মানে ডোটা তৈরি করছে। আর এদিকে অনেক কাঁদছিল, ওকে একটু বকেছিলাম কারণ দুষ্টুমি করছিল তাই জন্য। আর এদিকে ওদেরকে বললাম যে কুল খাচ্ছিলাম, বললো খাবে, দিলাম, তো ওরা কিন্তু একটুখানি করে আবার আমাকে দিয়ে দিয়েছিল। আর সারাদিন ওরা কিন্তু ওখানে প্রচণ্ড দুষ্টুমি করে, কোনো কথাই শোনে না আমার, এটাই হচ্ছে মানে জ্বালা আর কি। তো কী করবো, কিছু করার নেই, সব দিকেই প্রবলেম, তো সব দিকেই হচ্ছে সমস্যা। তো অনিকা রুজান কিন্তু ডো নেওয়ার জন্য বসে আছে অলরেডি, আর রুদি তো বসে আছে এদিকে খেলা দেখছিল ওরা। তো এদিকে গরম জলে ওই চালের গুঁড়ো দিয়ে আর ডোটাকে এখন রেডি করা হচ্ছে। আর এদিকে অনিকা রুজান চেয়েছিল বলে ওদেরকেও কিন্তু অল্প করে ডো দিয়েছে, ওরা এখানে গোল গোল করে খেলা করছে। ছোটোবেলা থেকেই তো ওরা এরমভাবে খেলা করে, মানে আটা নিয়ে ময়দা নিয়ে এরমভাবে খেলা করে, তো সেটাই করছিল। আর আমি কিন্তু অলরেডি দুবার আমার চা খাওয়া হয়ে গেছে, আর একবার চা খাবো, মাকে বললাম, তো মা বললো দাঁড়া এগুলো করে নি তারপরে চা দেবো। আর বাবা খোয়া ক্ষীর নিয়ে এসেছিলো, সেই খোয়া ক্ষীর দিয়ে আজকে করছে, নারকেল দিয়ে করেনি। তো এদিকে অনিকা রুজান গুড় দিয়ে কিন্তু অলরেডি খাচ্ছে, ওরা বানিয়ে কিন্তু দিয়েছিল ওগুলো পিঠে হওয়ার জন্য।
আর ওরা যে কী বলছিল আমি তা জানি না। যাই হোক, আমি ওই ঘরে ছিলাম, বোনের ওখানে একটুখানি বোনের পড়াটা ধরছিলাম। তো যাই হোক, অনেক আরোজন কিন্তু এদিকে পেট ভর্তি করে পিঠে খাচ্ছে। খোয়া ক্ষীর দিয়ে পিঠে হলে আমি একদমই খাই না, আমার একদম পছন্দ হয় না। গাগুলো আমি নারকেল দিয়ে না হলে খাই না। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে উদিত, অনিকুজান, মা, বাবা ওরা সবাই মিলে খাচ্ছিল, আর আমরা দুজন ওদিকে হচ্ছে আমি বোনের পড়া ধরছিলাম। তো ওদের কিন্তু দেখতে পাচ্ছি আবার গুড় দিয়েছে, ওদিকে আবার খোয়া ক্ষীর দিয়েছে, সেগুলো দিয়ে বসে বসে ওরা খাচ্ছে। তো একটুখানি পরেই আমরা চলে যাব ওই বাড়ি। এই যে দেখো, তাড়াহুড়ো করে ঝপঝপ করে পিঠে বানিয়েছে, মানে এরকমভাবেই বানিয়ে নিয়েছে, একদম ধোঁয়া উঠছে, গরম। তো এখানে ওরা খাচ্ছে, খেয়ে নিলে তারপর চলে যাব আমরা ওই বাড়িতে। আর আজকে সকাল দিয়ে এসেছিলাম, শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য। বাট চিল্লে ওদের পিছনে মাথা তো খারাপও হয়ে যায়, গলাও ব্যথা হয়ে যায়। তো চলো আমরা ওই বাড়িতে গিয়ে তারপর আবার কথা বলবো। এদিকে অনেক আরও যান মন ভরে একটুখানি পিঠে খেয়ে নিক, আর তাড়াহুড়ো করে ঝপঝপ করে পিঠে বানিয়েছে। আর মা তো খুব সুন্দর ডিজাইন করে বানায়, কিন্তু বাবা ঝপঝপ করে আর বানিয়েছে। তো চলো ওই বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে, ওরা পিঠেটা খেয়ে নিক। আমরা চলে এসেছি বাড়ি। এখানে আমরা এখন বসেছি, আমরা কেউ ভাত খাইনি, খাবো। আমরা এসে রোল খেয়েছি, মিষ্টি খেয়েছি। আর অনেকজন কোথায় বসে আছে দেখো। পড়বি না কি করবি? দুজনে বসে আছে এখন। ঠিক আছে, বসো। একজন আমার টুপি পড়েছে আর একজন আমার মুখ চাপাটা পড়েছে, খেলা করছে। তো গাইস দেখো, এখানে অনেকজন এখন ওরা যেহেতু কি খেয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। কমেন্ট করে বলো তো যে ওরা কি খেয়েছে। ছাতাটা নিল না, পিঠে খেয়েছে, আর কি ছাতাটা নিল ছাতা ক্যান্ডি খেয়েছে। ঝোলটা দিয়ে পরোটাটা খাও। হ্যাঁ, বিদেশি ক্যান্ডি। বিদেশি ক্যান্ডি। ও, এখন সরে ওরা আসো। কিন্তু এখানে খাচ্ছে পরোটা আর মাখিয়ে মাংস। মাখিয়ে খাও, আমি ঝোল লাগলে দেবো, খাও। এখন ওরা খাচ্ছে পরোটা আর মাংস। তোমাকে কটা মাংস দিবি? দুটো? আচ্ছা ঠিক আছে, নাও, ঝোল লাগলে দেবো, এখানে যা আছে লাগলে খাবে। নাও খাও, পরোটা দিয়ে ঝোল দিয়ে সরে আসো নি। ব্যাস, খাও, আলু দিয়ে মাখাও, ঝোল দিয়ে মাখাও, পরোটা গালে ঢুকিয়ে দেখাও সবাইকে, বন্ধুরা দেখুক আমার অনেক বড় হয়েছে কেমন। ঝপ 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 দেখাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবা, আমার মাংস দিচ্ছে। খেলো ছোট খাও। 1 2 3 পরোটাগুলো ছিঁড়ে দিয়েছি। আর না, ওটা খেতে পারবে না, ওটা মুখ দিয়ে চিবিয়ে খেতে হবে। এটা খাও আগে, খাও। দেখাও সবাইকে। নিচু হও। ভালো করে খাও মামা। শোনা আসছে। খেয়ে নাও, খাও ভালো বাবু, তাড়াতাড়ি নাও। খেয়ে নাও তোমরা। একটু আলু, বলো কি দিচ্ছ বলো পরোটার মধ্যে। পরোটার মধ্যে আলু আছে, একটু আলু দিলাম, মেটে মেথি দিলাম, দিয়ে এখানটা বন্ধ করলাম। ওরে সোজা মুখে চালান করে দিলাম। ও বাবা, আমার ঝোলে মাখিয়ে মুখে চালান। ফুড ব্লগার, ঝোলে মাখিয়ে খাও। ওটা পরে খাবে লাস্টে, ওটা খেয়ে নাও তোমরা। এদিকে অনেকজন খাচ্ছে আর এখানে এখন আমরা খাবো। এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে এই যে আমার ভাত, এটা ওর ভাত। ওটা কি তরকারি দেখিয়ে দাও। এটা মাংস রয়েছে, এটা কক মুরগি আছে। আমি কিচ্ছু খাবো না, শাকও খাবো না, কিচ্ছু না। খেয়ে নে তুই। না, আমি এতটা খেতে পারবো না, কারণ পিতা। তাহলে দিয়ে দে, আমি শুধু খেয়ে নেবো। তোর থালায় রেখে দে, আমি শুধু একটুখানি খেয়ে নেবো। একটু ভাজা দেবো না, ভাজা খাবো না, আমি শুধু ডাল খাবো আর মাংস। ডালটা কি দিয়ে খাবি? ডাল দিয়ে মাখিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। ভাজাটা খেয়ে দিতে পারো না, ভালো লাগছে না খেতে ভাজা। ওটাই মনে হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, মাছের ঝোল নেবে অল্প, বাট ও বেশি পছন্দ করে না চালা মাছ। হ্যাঁ, আমি চালা মাছ তো খাই না, তাও একটু নেবে। ডাল পড়ে যাবে দেখিস। ডাল টমেটো দিয়ে, হ্যাঁ, কাঁচা টমেটো দিয়ে ডাল। আমি শুধু ডাল আর মাংস তাও খাবো। একটা বেগুন ভাজা আছে, তোকে দেবো? না, তুই নিয়ে নে। সব কি আমি খাবো না কি? আমরা ভাত খেয়ে নি আগে।